আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। কথা দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাকে আর কারো কাছে গিয়ে বলতে হবে না, ভাই একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন না প্লিজ। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কথা বলছিলাম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে ওপেন করে আপনারা এই সার্চ বক্সটি পেয়ে যাবেন। আমি আপাতত ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বক্স রয়েছে, এখানে আপনারা লিখবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোবাইলের কিবোর্ড চলে আসছে। আমি আমার কিবোর্ড থেকে লিখব ক্রিয়েট ইউর জিমেইল অ্যাকাউন্ট। বন্ধুরা, ক্রিয়েট ইউর জিমেইল অ্যাকাউন্টটা যখন লেখা হয়ে যাবে তখন আপনারা এটাকে সার্চ করবেন। আমার মোবাইলে যেহেতু সার্চ অপশন এখানে রয়েছে, আমি এখানে ক্লিক করে এটাকে সার্চ করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল। আমাদের নতুন পেজের প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা আমাদের এই লিঙ্কটাতে আমরা এখন ক্লিক করব। প্রথমে যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, অর্থাৎ আপনি যে নামটি দিতে চাচ্ছেন তার প্রথম নামটা, আপনি যদি আপনার নিজের নাম দিতে চান তাহলে আপনি আপনার ফার্স্ট নেমে নামের প্রথম অংশটা বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে লাস্ট নেম, আপনি আপনার নামের বাকি অংশটা এখানে বসাতে পারবেন। আপনি চাইলে যেই কোনো নাম আপনি এখানে বসাতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমার একটা চ্যানেল আমি ক্রিয়েট করবো, আমি এখানে লিখে দিচ্ছি টেকনো। তারপর আমার লাস্ট নেমে আমি লিখে দিচ্ছি টিপস। টেকনো টিপস আমার নামের প্রথম অংশটা এবং বাকি অংশটা লেখা হয়ে গেল। এখন নাম লেখার পরে এইখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ইউজার নেম। ইউজার নেমটা হলো আপনি এখানে যে নামটি বসাবেন, মূলত এই নামটি হচ্ছে আপনার মূলত জিমেইলের মেইন যে নামটা, আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করবেন তার নামটাই হলো এখানে। আমি এখানে টেকনো টিপস লেখার পরে দেখতে পাচ্ছেন যে আমাকে ক্রোম ব্রাউজার থেকে দুইটা নাম আমাকে অ্যাভেলেবেল করে দিয়েছে। আমি ইচ্ছা করলে এই দুইটা নাম আমি ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আমি এই দুইটা নাম আমি এখন সাজেশন বা যে অ্যাভেলেবেল যে নামটা আছে, এটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা নামটা ইউজ করবেন। আর যদি অ্যাভেলেবেল নামটা যদি পছন্দ না, তাহলে আপনারা আপনাদের নিজস্ব যে কোনো নাম আপনারা ইউজ করবেন। আমি আমার নিজস্ব একটি ইউজার নেম আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, যে টিপস টেকনো বিডি 55। বন্ধুরা, আপনারা আপনাদের ইউজার নেমটা লেখার পরে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডের দুটি অপশন দেওয়া আছে। প্রথমে যে পাসওয়ার্ডটা আমি এটা একটু বলে নিই। পাসওয়ার্ড কখনোই আপনি কাউকে শেয়ার করবেন না। যদি আপনি আপনার পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে আপনার জিমেলটা এটা হ্যাক হয়ে যাবে এবং জিমেলটা সে চুরি করে নিয়ে যাবে। খেয়াল রাখবেন যে সেটা হলো যে আপনি যখন স্ক্রিন আপনার মোবাইলের বা পিসির স্ক্রিন অন্য কোথাও শেয়ার করবেন, তখন যেন আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটা যেন কোনোভাবে এটা দেখা না যায়, এটাকে আপনারা হাইড করে রাখবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এই যে দ্বিতীয় পাশে যে দেখতে পাচ্ছেন কনফার্মের একটা জায়গা আছে, এই জায়গাতে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কপি করে এই কনফার্মের মধ্যে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে শো পাসওয়ার্ড একটা অপশন রয়েছে। আপনি যদি শো পাসওয়ার্ডে ক্লিক করেন, এখানে আপনি যে দুইটা পাসওয়ার্ড লিখেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো শো পাসওয়ার্ড ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা কীভাবে দেখাবে আমি একটু দেখাচ্ছি। আমি যে কোনো একটা আমি ধরে নিলাম যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি যদি এখানে শো পাসওয়ার্ড করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার প্রথম যে পাসওয়ার্ডটা সেটা দেখা যাচ্ছে। আপনি ইচ্ছে করলে কপি করে বসাতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি, পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই কাউকে শেয়ার করবেন না, কাউকে বলবেন না, এবং এই পাসওয়ার্ড যেন কেউ জানতে না পারে সেদিকে আপনি একটু সতর্ক থাকবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে নেক্সট, আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। আমি এখন এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি পেজ চলে আসছে, যেখান থেকে জিমেইল অ্যাকাউন্টটা এখন খুলছেন আপনি কিন্তু সেই দেশটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এখন বাংলাদেশে রয়েছি, আমি এখানে সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দেওয়ার পরে এখানে যে অপশনটা রয়েছে যে মোবাইল নাম্বারটা, আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন রিকভারি ইমেইল অ্যাড্রেস অপশনাল। এটা অপশনাল ভাবে রাখা হয়েছে। যদি আপনি যে জিমেইলটা এখন ক্রিয়েট করছেন এটাতে যদি পরবর্তীতে কোনো সমস্যা বা হতে পারে বা যে কোনো ঝামেলায় পড়লে আপনি এখানে যে জিমেইলটা দিবেন আপনি সেটাতে কাজ করে নিতে পারবেন। যদি আপনার নিজস্ব কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে, আপনার পরিচিত যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট আপনি এখানে সাবমিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এইখানে রিকভারি ইমেল অ্যাড্রেসটা আপনি দিলেও হবে, অথবা যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে এটা না দিলেও চলবে। এতে নিয়ে কোনো বড়জোর কোনো সমস্যা নেই। এই অপশন রয়েছে জন্ম তারিখ। আপনি এখানে প্রথমে যে অপশনটা সিলেক্ট করবেন সেটা এখানে দেখাই দিচ্ছি। এটা হলো মাস, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দ্বিতীয়ত যে অপশনটা রয়েছে ডে লেখা আছে এখানে, অর্থাৎ আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আপনি সেই তারিখটা দিয়ে দিবেন। তারপরের যে অপশনটা রয়েছে এটা হলো ইয়ার, মানে বছর, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে তুলে দিবেন। বন্ধুরা, মাস, দিন, তারিখ, বছর দেওয়ার পরে আপনারা এখানে দেখেন নিচে আসলে এখানে জেন্ডার একটা অপশন রয়েছে। জেন্ডারটা হলো লিঙ্গ, আসলে মূলত আপনি পুরুষ না মহিলা আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। প্রথমে যে অপশনটা লেখা আছে ফিমেল, এটা হলো শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, যারা মেয়ে রয়েছেন বা মহিলা আছেন তারা এটা ইউজ করবেন। পুরুষ রয়েছেন বা ছেলে আছেন তারা কিন্তু দ্বিতীয় যে অপশনটা মেল তারা এটা ইউজ করবেন। এবং অন্যান্য যে দুটো অপশন রয়েছে সেটা কোনো প্রয়োজন নেই, এটা আমরা আপাতত এটা নিয়ে আমরা কথা বলবো না। ছেলে বা মেয়ে লেখার পরে আপনারা এখানে নিচে একটা অপশন পাচ্ছেন যে নেক্সট লেখা আছে, আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনি যদি এই জিমেলটা আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান এইখানে সেন্ড করে দিবেন। আর যদি মনে করেন যে না আপনি কোনো নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করবেন না, তাহলে এই যে এইখানে নট নাও যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান, ভেরিফাই করার পরে এখানে আমি দেখাই দিচ্ছি। ভেরিফাই করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইন্টার ভেরিফিকেশন কোড চাচ্ছে। আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, আপনি ওই কোডটা এখানে বসিয়ে দিলে তারপর ভেরিফাই করে দিলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কোডটা আসতে অনেক সময় আপনার সার্ভার মেইনটেন্সের কারণে কিন্তু অনেক সময় একটু দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে, বা অনেক সময় দেখা গিয়েছে যে ভেরিফাই করার সাথে সাথে বা সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার নাম্বারটা আপনার SMS বক্সে চলে আসছে। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, অনেক সময় এটা দেরি হতে পারে বা অনেক সময় খুব তাড়াতাড়ি আসে, এটা চিন্তা কোনো কারণ নেই। আপনারা একটু ওয়েট করলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন। নাম্বারটা পাওয়ার পরে ইন্টার ভেরিফিকেশন কোডে ক্লিক করে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এইখানে যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইটা আপনারা ক্লিক করে দিবেন। আর যদি মনে করেন যে না আমি নাম্বার দিয়ে কোনো ভেরিফাই করতে চাচ্ছি না, তখন আপনি নট নাওটা দিয়ে দিবেন। নট নাওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। এরপরে আপনি একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আই এগ্রিড একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে একটা পেজ এইভাবে চলে আসবে, ওয়েলকাম দিয়ে লেখা। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পেজ চলে আসছে যে ওয়েলকাম, তাকে স্বাগতম জানানো হয়েছে। তার মানে হলো যে আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি নাম্বার ভেরিফাই করে অথবা নট নাও দিয়ে আপনি এটা সঠিকভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোবাসা এবং প্রচুর পরিমাণে আপনাদের কমেন্টস পেলে এবং সাবস্ক্রাইব পেলে কিন্তু আমরা আসলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটাতে আপনাদের জন্য নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।